আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউ আনাদার ব্লগ। তো আমরা আজকে অনেক খুশি, কারণ আমরা আজকে যাচ্ছি কোথায় জানা যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা আছি 5 স্টার হোটেল। দেখতে পাচ্ছ খুশিতে তো নাচছে, মানে কি বলবো, অনেক দিন পর আমরা ঘুরতে বেরিয়েছি দুজন। তো কি বলবো বন্ধু, তোমাদেরও তো অনেক খুশিতে তো পুরো নাচছে, কি বলবো, তোমরা দেখলি বুঝতে। তো চলো দোকানে গেলে বুঝতো, ও সরি 5 স্টার হোটেলে গেলে দেখি বুঝতে পারবে আপনারা। তো চলো যাওয়া যাক। তো আমরা তো গাইস দেখতে পাচ্ছ যে রাস্তাটা দেখালাম, রাস্তাটা পার হলে আমরা চলে আসবো আমাদের 5 স্টার হোটেল। তো চলো একবার, তো বেশি বকবো না, বকতে গেলে আবার গলা ব্যথা করবে। তো গাইস আজকে তো অনেক কিছু ডিল করেছি, অনেক কিছু খাবো, চিকেন পকোড়া, মাখন পকোড়া, সব মানে এ টু জেড, চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি, সব বিরিয়ানি খাবার, কিচ্ছু দেবো না গাইস, সত্যি বলছি। দেখো, তোমরা দেখতে থাকো শুধু ভিডিওটা, কি না করি দুজন মিলে। তো গাইস ক্যামেরাটা ধরে যাচ্ছি, তো সামনের দিক থেকে কিছু কিছু লোক আমাদের দেখছে, আমাদের এমন করে চেয়ে চেয়ে দেখছে, মনে হচ্ছে সত্যি আমরা অনেক বড় বড় ইউটিউবার, কিন্তু জানে না যে আমার ইউটিউবে সাবস্ক্রাইব নাই। না সরি, এটা বললে হবে না, আমার ইউটিউবে অনেকগুলো সাবস্ক্রাইব আছে। তো যাই হোক বন্ধুরা, অনেক হাঁটাহাঁটির পর চলে এলাম ট্রাফিকে। তো এবার ট্রাফিক পার হবো, তো ট্রাফিক পার হওয়াটা কেটে নিয়েছি। তো সরাসরি আমরা এখন আমাদের 5 স্টার হোটেল ঢুকতে আর 2 সেকেন্ড মাত্র অপেক্ষা, 2 সেকেন্ড। তো সরাসরি চলে এলাম আমাদের 5 স্টার হোটেল। এইটা হচ্ছে আমাদের 5 স্টার হোটেল। তো এখানে গেলাম, এবার গিয়ে কিছু কিছু খাবার অর্ডার করবো আমরা। তো খাবারগুলো তাহলে দোকান আসা মাত্র একবার অর্ডার করে দিয়েছি। আবে এটা কি, আমার মনে হয় এটা চিকেন, ও গাইস এটা তো চিকেন পকোড়া বলে গেছে, ঠিক আছে, এটা চাইনিজ চিকেন পকোড়া গাইস। কি বলবো তোমাদের, এটা আমাদের চাইনিজ চিকেন পকোড়া। তো শালা খুশিতে কি বলবো, পাগল পুরো। আবে শালা এটা কি, এটা তো বাচ্চাদের হোটেলে এলাম, কি কব তোমাদের বলো। শালা এত বাচ্চাদের পায়খানা দিচ্ছে মনে হচ্ছে, আল্লাহ। শালা তো এটা পেয়ে অনেক খুশি, কি বলবো, তাহলে বিরিয়ানি পেলে যে কী করবে আল্লাহ জানে। তো দেখো গাইস, সরাসরি আমরা চলে গেলাম আমাদের, তো গাইস সরাসরি চলে এলাম আমাদের সিটে। তো ঠিক আছে, এটা আমি অনলাইন থেকে বুক করেছি, এই সিটটা 5,000 টাকা নিয়েছে গাইস, কি বলবো তোমাদের। তার আগে ওকে দেখো কত খুশি, বাচ্চাদের পায়খানা থেকে অনেক খুশি, আর আমি কি বলবো গাইস, এবার খেবো, দেখা যাক। আচ্ছা কি বলবো গাইস, এতটা গন্ধ বাচ্চাদের পায়খানা, ও তো সারা খেয়ে যাচ্ছে, দেখো একবার খাচ্ছে, দেখো একবার, আবার বলে কিনা খাওয়া। তো গাইস মজা করলে আবার, এটা অনেক টেস্টের, ও সেই। তো বন্ধুরা কিছু করেন না, এটা দিয়ে মেরে দেওয়া হয়, তো ক্যামেরাটা সবাই ঘোরাই। তো দেখো এভাবে আমি খেয়ে মজা পেলাম না, সেই জন্য এইভাবে খাচ্ছি এখন। তো এভাবে খেতে অনেক ভালো লাগে। তো তোমরা কি আমার মতো খাও, তো অবশ্যই কমেন্ট করে জানাবা। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। তো আমাদের এখানে বিল হলো 7,002 টাকা। তো দেখতে পাচ্ছি আমরা 7,002 টাকা পেমেন্ট করছি। তাহলে অনেক ঠকে এনেছে, 7,002 টাকা আমাদের হয়েছে, তাই আমি পেমেন্ট করে দিলাম। তো দেখতে হবে পেমেন্ট হয়ে গেলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সাকসেস হইলো। তো এবার আমরা সরাসরি চলে যাব ঘরের দিকে, আবার রওনা দেবো, কারণ গাইস অনেক রাত হয়ে গেল, আসতাম না, ঠিক আছে। দেখতে পাচ্ছ ট্রাফিক নেই, এখন পার হচ্ছি। তো সবাইকে দেখেন আমার চুলের স্টাইলটা দেখো গাইস, এই চুলে কাটবো, নাইস ওয়াশ, দেখতে পাচ্ছ গাইস, ও সে লাগছে গাইস একদম। তার আগে বলি একটা কথা গাইস, ও তো পুরো মুড একদম খারাপ, আল্লাহ কি বলবো। ও ভাবছিল আজকে চিকেন বিরিয়ানি খাবো, বিফ বিরিয়ানি খাবো, অনেক কিছু খাবো, অনেক স্বপ্ন নিয়ে গেছে আমার সাথে, কিন্তু কিছু করার নেই গাইস, যেহেতু ওটা আমাদের 5 স্টার হোটেল, ওটা ছাড়া কোনো হোটেল নেই এই জায়গায়, মানে যেখানে আমরা আছি জায়গাটাই, মানে ওই হোটেলটা ছাড়া কোনো হোটেল নাই। তো আর মুডটা প্রচণ্ড খারাপ, তো দেখতে পাচ্ছ গাইস, আর কি বলবো তোমাদের। হ্যাঁ, ও বাবুটা মুডটা খারাপ গো, চিকেন পকোড়া খেতে পেলো না। তো গাইস এরকমটা হয়, ঠিক আছে। তো আবার ওকে বললাম আবারও হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর একবার যাবো। তো শালা বলে কি যে আর তোর সাথে কোনো দিন যাবো না, কী বলবো। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে কী বলবো গাইস, দুটো কুত্তা এত ভেবাচ্ছে, দাঁড়া তোমার দেখাচ্ছে, এই দেখো দুটো কুত্তে এমনভাবে ভেবাচ্ছে, শালা মনে হচ্ছে মানুষ দেখেনি ভাই, এমন করে ভাবাচ্ছে মনে হচ্ছে আমরা চোর ডাকও ভেবেছে ভাই, কী বলবো তোমাদের। শালা ঢুকে গেলো, ভয় পালিয়ে গেলো, কী বলবো আর তোমাদের। তো অনেক দূর আসার পরে ঘরের সামনে দেখা হলো দাদার, ঠিক আছে, দাদাদের দেখা হলো, দাদারা দেখছি যে সবজি মার্কেট করে আসছে। তো এবার সামনে দেখা পাবে ওদের। তো চলো ক্যামেরাটা বেশি দেরি না করে আমি চলো ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা, ওদের দেখো এবার। তো ওরা মানে আসছে, ওরা ভাবছে কী করছে, ওরা ক্যামেরা নিয়ে অত ওদের কী করছে ওরা, তাই ভাবছে। তো ওরা ঢুকে গেল সরাসরি ভিতরে, তো আমরাও যাবো। তো আজকে আমাদের বাসায় হচ্ছে, আমাদের আজকে মানে আমাদের ঘরে রান্না হচ্ছে বিরিয়ানি। তো গাইস যারা খাবে অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টে তাদের জন্য পার্সেল পাঠিয়ে দেবো, সত্যি বলছি গাইস। তো তোমরা কমেন্ট করো। তো দেখতে পাচ্ছ এখানে সব রান্না রেডি করছে, ও তো দেখে আমরা দেখে হাসছি, কী বলবো। তারপরে ওই যে ও আমার উপর পুরো রেগে গেছে, মানে ওর ফোনটা রিসিভ করেনি, সেই জন্য বলছে কি
যে তুই ফোনটা রিসিভ করিস নি কেন বল? তাই বলছে দিয়ে আমি ফোনটা চেক করলাম, আমি কিন্তু জানতাম গাইজ যে ফোন করেছে, কিন্তু আমি মানে ওরে মিথ্যে করে বললাম যে না আসেনি ফোন, ওরে তাই বললাম। তো ওকে বললাম যে বলো কোথায় যাবা, কারণ ও ফোন করেছিল, তার জন্য আমি ডিসপ্লেটা দেখলাম যে হ্যাঁ ও ফোন করেছিল সত্যি, ঠিক আছে। তো ওকে বললাম ঠিক আছে রাগ করে লাভ নেই, ছাড়ো বাদ দাও, কী করছো বলো? তো বলছে যে এখন হয়তো বিরিয়ানি রান্না করছি। তো আমাদের রান্না এখানে চালু হয়েছে, তো ওকে বলছি ফেসটা দেখাও, তো বলছে না আমি দেখাবো না তোর ফেস, তাই বলছি। তো গাইস ও অনেক রাগ করেছে, সেটা বড় গাইস। আমাদের এখানে হচ্ছে গ্যাসে রান্না, তো দেখতে পাচ্ছ এটা আবার কোন ধরনের গ্যাস ভাই, আরে জানে। তো আজকের ব্লগ এখান থেকে গাইস, যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো, বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, বাই।